কল্পনা করুন এমন এক পরিস্থিতির কথা যেখানে আপনি হাজার বছর ধরে ক্ষুধার্ত, পেটের নাড়িভুড়ি যেন জ্বলে পুড়ে যাচ্ছে। তখন আপনি চিৎকার করে খাবার চাইবেন, কিন্তু জাহান্নামে কি খাবার পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে, তবে তা হবে আপনার কল্পনার চেয়েও ভয়ঙ্কর। কোরআনে বর্ণিত হয়েছে জাক্কুম বৃক্ষের কথা। এই গাছটি উৎপন্ন হয় জাহান্নামের তলদেশ থেকে। এর ফল দেখতে কেমন জানেন? এর ফলগুলো দেখতে শয়তানের মাথার মতো বীভৎস। জাহান্নামীরা যখন ক্ষুধার চোটে এই ফল খাবে, তখন তা তাদের পেটের ভেতরে গিয়ে গলিত তামার মতো ফুটতে থাকবে। ক্ষুধার জ্বালা মেটানো তো দূরের কথা, এটি তাদের ভেতরটাকে জ্বালিয়ে খাক করে দেবে। কিন্তু তাদের মৃত্যু হবে না, বরং এই যন্ত্রণাই চলতে থাকবে অনন্তকাল। জাক্কুম ছাড়াও জাহান্নামীদের আরও খাবার দেওয়া হবে, যার একটির নাম দড়ি। এটি এমন এক বিষাক্ত কাঁটাযুক্ত উদ্ভিদ যা খেলে না হবে কোনো পুষ্টি আর না মিটবে ক্ষুধা। এটি গলায় আটকে যাবে, না যাবে নামানো, না যাবে বের করা। চিন্তা করে দেখুন, একদিকে আগুনের দহন আর অন্যদিকে গলায় আটকে থাকা বিষাক্ত কাঁটা। জাহান্নামীরা তখন যন্ত্রণায় ছটফট করতে থাকবে। এরপর তাদের দেওয়া হবে গিসলিন। গিসলিন কি জানেন? এটি হলো জাহান্নামীদের শরীর থেকে গড়িয়ে পড়া রক্ত আর পুঁজের মিশ্রণ। ক্ষুধার তাড়নায় তারা যখন এটি পান করতে বাধ্য হবে, তখন তাদের মুখমণ্ডল পুড়ে খসে পড়বে। আল্লাহ আমাদের এই ভয়াবহ আযাব থেকে রক্ষা করুন। খাবারের পর যখন জাহান্নামীদের তৃষ্ণা পাবে, তখন তারা পানির জন্য আর্তনাদ করবে। তখন তাদের সামনে এমন পানি আনা হবে যা ফুটন্ত তেলের মতো উত্তপ্ত। একে বলা হয়েছে হামিম। এই পানি যখন তাদের মুখের কাছে আনা হবে, তখন আগুনের তাপে তাদের মুখের চামড়া খসে পড়বে। আর যখন তারা সেই পানি পান করবে, তখন তা মুহূর্তের মধ্যে তাদের পেটের নাড়িভুড়ি ছিঁড়ে কুটি কুটি করে ফেলবে। শুধু কি গরম পানি? না, তাদের ওপর ঢেলে দেওয়া হবে গাসাক নামক অত্যন্ত দুর্গন্ধযুক্ত ও বরফ শীতল নোংরা পানি, যা সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নেই। পিপাসার তৃপ্তি তো মিলবে না, বরং পানির প্রতিটি ফোঁটা হবে এক একটি নতুন আযাব। জাহান্নামের এই ভয়াবহ খাদ্যের বর্ণনা শুনে আমাদের অন্তর কি কেঁপে ওঠে না? জাহান্নামীরা যখন এসব খেয়ে আর সহ্য করতে পারবে না, তখন তারা জাহান্নামের প্রহরীদের বলবে, তোমাদের রবের কাছে প্রার্থনা করো যেন আমাদের আযাব অন্তত একদিনের জন্য কমানো হয়। কিন্তু সেই প্রার্থনা আর কবুল হবে না।